আপনার বিয়ে? খুব ভালো কথা, কিন্তু দিদি তো এখন যেতে পারবে না। যেতে পারবে না কেন? দিদি কি এখন হাসপাতালে? না, দিদির চাকরিটা আর নেই। একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে। কি বললে? আমার দিদিকে একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে? আমার দিদির চাকরি খাওয়া? কোন ডাক্তার বলো তো? বিলেত ফেরত ডাক্তার SK বোস, FRCS। ওসব RCS FRCS আমি বুঝি না। আমার দিদির মতন ভালো দিদির চাকরি খাওয়া? একবার আমি ওকে পাই, ওর হাত পা ভেঙে আমি চাকরি নট করে দেবো। কোথায় যাচ্ছেন? বিয়ের ব্যাপারটা আমাকেই বলে যান। রাখো তো তোমার বিয়ে, আগে দিদির ব্যাপারটা ফেসলা হোক, তারপর বিয়ের কথা হবে। কি হলো শুনছেন? কিরে বাইরে দাঁড়িয়ে? রাজা মেকানিক এসেছিল দিদি। কি বলে পাগলটা? তুই সাসপেন্ড হয়েছিস শুনে ছোটদাকে মারতে গেছে। সে কি? এত বড় সাহস তার কোত্থেকে হলো? আমার ভাইকে মারতে যাবে? কোথায় যাচ্ছিস? সঞ্জয়ের কাছে। ডাক্তার, ডাক্তার! নিচে নেমে এসো। এত চিৎকার করছেন কেন? বিলেত ফেরত ডাক্তার হয়েছ, আমার দিদির চাকরিটা খেয়েছ, এতই যখন তোমার কলমের জোর, এবার আমার হাতের জোরটা দেখো। তুমি আমার গায়ে হাত তুললে কোন অধিকারে? দাদার অধিকারে, আর সেই অধিকার আমার দিদি আমাকে দিয়েছে। এই, কে তুমি? লক্ষণ? গোবিন্দ? এই, তোমাকে আমি শুধু 2 দিন সময় দিলাম, শুধু 2 দিন। এর মধ্যে যদি আমার দিদির চাকরিটা না হয়, তাহলে আমি তোমার স্পেয়ার পার্টস খুলে নেব। কে তুমি? তোমার এত বড় সাহস যে আমার বাড়িতে এসে গুন্ডামি করা হচ্ছে? এখনই পুলিশ ডাকছি আমি। বেরিয়ে ওখান থেকে। তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু তাতে আমার দিদির নামও জড়িয়ে পড়বে। সেই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম। তোমার দিদি কেমন মানুষ যে নিজের ভাইকে মারবার জন্য গুন্ডা পাঠায়? সঞ্জয়ের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? সঞ্জয় আমার আপন ভাই, ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে। ঠিকই বলেছো দিদি, তোমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই, তাই অধিকারের কথাটা ভুলে গিয়েছিলাম। ভুলে গেছিলাম যে ভাইফোঁটা পেলেও সত্যিকারের ভাই হওয়া যায় না। আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি সঞ্জয়কে ফিরিয়ে নিতে। ফিরিয়ে নিতে? আপনি ফিরিয়ে নিতে চাইলেই ফিরে যাবে সে? এ বিশ্বাস আপনার কেমন করে জন্মালো? সে তো আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। রক্তের সম্পর্ক কোনোদিন ছিন্ন করা যায় না। সঞ্জয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্ককে কেউ কোনোদিন অস্বীকার করতে পারে না, ভুলে যেতে পারে না। কেউ ভুলতে না পারলেও আপনাকে সবকিছু ভুলে যেতে হবে। তাছাড়া সঞ্জয়ের দেওয়া হ্যান্ড নোটের কথা আপনার মনে নেই? ও যদি এ বাড়ি ছেড়ে চলে যায়,
তাহলে ওর বিরুদ্ধে আমরা কেস করব। দোহাই আপনার, সঞ্জয়ের এত বড় সর্বনাশ করবেন না। আপনাদের অনেক আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক সম্পত্তি আছে, কিন্তু কিন্তু আমার যে পৃথিবীতে সঞ্জয় ছাড়া কেউ নেই, কেউ নেই। ওকে আটকে রেখে এই দুঃখী দিদির বুকটাকে শূন্য করে দেবেন না। দয়া করে ওকে ফিরিয়ে দিন, দয়া করে ওকে ফিরিয়ে দিন। আপনার কাছে আমার ভাইকে আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি। আপনি দয়া করুন, আপনি দয়া করুন, আপনি দয়া করুন। ভিক্ষে যাইবার জায়গা এটা নয়। রাস্তায় বেরিয়ে হাত পাতলেই ভিক্ষে পাবে। যাও, বেরিয়ে যাও। তোমরা ছাড়লে কেন দিদিকে? আমি জানবো কি করে? সেই কোন সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। কি হবে অরুণদা? তোমার দিদির কিচ্ছু হবে না, অরুণদা আছে, কিচ্ছু হবে না তোমার দিদির। আমি ফিরিয়ে আনবো তোমার দিদিকে। দিদি তুমি? হ্যাঁ, আমি। আমার কর্তব্য শেষ, শুধু একটাই বাকি ছিল। একেও নিজের হাতে খুন করতে চাই আমি। সে তো আমিও চাই। ও আমার কত বড় ক্ষতি করেছে তুমি জানো না। আমার চেয়ে বেশি নয়, আমার বাবা মাকে খুন করেছিল। আমরা তখন ছোট, 4 ভাই বোন। আমি সবার বড়, আমার পরে এক ভাই, তারপর সঞ্জয়, সবার ছোট শিলা। শয়তান আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই আগুন লাগার পর দিদি তার ছোট্ট ছোট্ট ভাই বোনকে নিয়ে রাতের অন্ধকারে ছুটতে পালিয়েছিল। শুধু একটা ভাইকে পাইনি, হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কোনো একটা স্টেশনে জল আনতে নেমে আর ট্রেনে উঠতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, মিলে যাচ্ছে, কিন্তু কিন্তু তুমি জানলে কি করে? আমি জানবো না তো কে জানবে? দিদি, আমি তো তোমার সেই ভাই। অমর, অমর, হ্যাঁ দিদি, হ্যাঁ। অমর। যে খুনি আমাদেরকে আলাদা করে দিয়েছিল, আর সেই খুনিকে মারতে আমরা এক হয়েছি। অমর, দিদি, অমর। ভগবান বড় দয়ালু জানিস, ঠিক সময়ে ঠিক জিনিসগুলো আমার কাছে পৌঁছে দেন। হ্যাঁ, সেদিন একটা সম্পত্তি দখল করার জন্য তোদের বাবা মাকে খুন করেছিলাম, আর সেই খুনের সাক্ষী দুজনকে ভগবান আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তোরা মরবি বলে। হ্যাঁ, এই কে আছিস? শয়তান! না, বেশি নড়াচড়া করলে যে তোমার এতদিন বাদে ফিরে পাওয়া দিদিটি অক্ষা পাবে। ছুরি দুটো ফেলে দাও। হ্যালো, এই এই মেয়েটাকে নিয়ে গিয়ে আমার গুদম ঘরে আটকে রাখ। যা, নিয়ে যা। খুব বোকার মতো কাজ করলে বাবাজি। এত সুখ দুঃখের কথা কি শত্রুপক্ষের ঘরে দাঁড়িয়ে বলতে হয়? বলে না। এই যা, এটাকে নিয়ে যা, যা যা। শশী শেখর, তুমি আমাদেরকে আটকে রাখতে পারবে, কিন্তু আমাদের একটা হাত ছাড়া রইলো। আমাদের ছোট ভাই সঞ্জয় যেদিন জানতে পারবে, তোমাকে খুন করে ফেলবে। এই নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। সেদিন তোমার আমার